ওই ইরাকের প্রান্ত কারবালার মাঠ থেকে সোজা আমার নবী পাকের রওজা শরীফের দিকে মদিনাতুল মুনাব্বারের দিকে চলে গেল। উম্মে সালমা বয়ান করে, কাকটা দেখলাম উড়াল দিয়ে আসলো, আসিয়া কাক আমার ঘরের দেওয়ালের মধ্যে কাকের ঠোঁট লাগাইয়া বলতেছে, ইউক্তালুল হুসাইনু বিআরদে কারবালা। কাক তার ঠোঁটের রক্ত দিয়া কারবালার জমিনের মধ্যে কারবালার মাঠ থেকে আসিয়া যখন নাকি এই দেলানের মধ্যে লিখতেছে হুসাইন কারবালার ময়দানে শহীদ, হঠাৎ করিয়া কাকের জবান খুলে গেছে, হুসাইন শহীদ। মা উম্মে সালমা কাকরে শুধরাইলাম, ও কাক তুমি কোন কথা বললা, কোন হুসাইন শাহাদত বরণ করছে? কাকের জবান আল্লাহ খুলে দিলেন, উম্মে সালমা গো, আমি এখন ইরাক থেকে আসছি, আমার ঠোঁটের মধ্যে যার রক্ত দেখো তিনি আর অন্য কেউ না, যিনি সমস্ত সৃষ্টি জগতের সরদার, নবী কুল সম্রাট, ওই সম্রাটের কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শহীদ। আল্লাহু আকবার বলেন। কারবালার আরেকটা নাম আছে তিফ। ইরাকের জমিনে কারবালার প্রান্তরে কাকে শহীদ করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং তিনি সাথে আরো যারা ছিল তাদেরকে শহীদ করছে। কারা করছে? কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মজুসি, কোন বিধর্মী শহীদ করে নাই। যারা শহীদ করেছিল তারাও জামাতে নামাজ, খুব মনোযোগ, তারাও জামাতে নামাজ আদায় করছে। এমনকি বারটি ছিল শুক্রবার, মহরমের 10 তারিখ শুক্রবার, আসরের নামাজ জামাতে পড়বে। এজিদের গ্রুপ থেকে, এজিদ সৈন্যদের থেকে আওয়াজ আসছে, অতি সত্বর হুসাইনের দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করো, এরপরে আইসা জামাতে নামাজ পড়ো। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমি জানতাম চাই, এই যে নামাজির দল, এই যে নামাজ পড়লো মাওলা হুসাইনের শির উচ্ছেদ করে, এই নামাজের দ্বারা তারা কি আল্লাহরা সন্তুষ্ট করতে পারছে? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে একটা সেজদা কি আল্লাহ কবুল করবে? ইরাকের ময়দানে, ইরাকের জমিনে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মাত্র 72 জন। এর মধ্যে শিশু সন্তান আছে, অবলা নারীগণ আছে, বয়স্ক মহিলারা আছে, টোটাল মিলে কতজন? 72। আর এজিদের পক্ষে কত? 22,000। যেমন কত হাজার? 22,000। বলেন আপনারা সংখ্যায় কোনটা বেশি? এজিদের 22,000। জোরে বলুন কোনটা? এজিদের। আর কম কোনটা? ইমাম হুসাইনের। নবীজি বলছেন, নবীজির উম্মত মুসলমানের মধ্যে 73 দল হবে। কত দল? 72 দল জাহান্নামী, একটা দল মাত্র বেহেশতি। এখন আমি জানতাম চাই, 72 দলের লোক এক জায়গায় রাখেন আর এক দলের লোক এক জায়গায়, সংখ্যা কোনটা বেশি? 72 দলের লোক। হ্যাঁ, 72। ওই সময় থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত এজিদপন্থী লোকের সংখ্যা, এজিদপন্থী মুসলমান দাবিদারের সংখ্যা থাকবে বেশি, হুসাইনপন্থী গোলামদের সংখ্যা থাকবে কম। আল্লাহ কোরআনে বলেন, ফাকালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা একবারেই কম। নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হয় না, যাকাত টুপি দিলে ইমানদার হয় না। ইমানদার হয় ইমানের দ্বারা। ইমান নামাজও না, বন্দিগির কিছুই ইমান না। ইমান হচ্ছে হুব্বে রাসূলুল্লাহ, ইমান হচ্ছে হুব্বে আহলে বাইত, ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসূল ইসলামের প্রেম ভালোবাসা, ইমান হচ্ছে পাক পাঞ্জাতনের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু মহব্বতে বলি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি যাদের অন্তরে নবীজির ভালোবাসা আছে প্রেমের সাথে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ইমাম হুসাইন যে কারবালায় শহীদ হবে আমার নবীজি জানে কিনা? জানে। জোরে বলুন। জানে। ইমাম হুসাইন কারবালায় শাহাদত বরণ করবে। আমার প্রিয় নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট অবস্থায় সোহাগ করে মহব্বত করে চুমা দেয়। এমত অবস্থায় জিবরিল আমিন আসলেন, এসে আমার দয়াল নবীজিকে বললেন, নবী গো আপনি কি হুসাইনকে ভালোবাসেন? আল্লাহর হাবিব ফরমান, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার নবীজি ইমাম হাসান হুসাইন দুজনকে হাত মোবারক দিয়ে ধরলেন। ধরার পরে আল্লাহর হাবিব ইশারা করতেছেন। কি ইশারা? নবীজি বলেন, আমার এই নাতি হাসান, এই নাতি হুসাইন, এই দুইজন কে যারা ভালোবাসলো তারা আমি রাসূলুল্লাহরে ভালোবাসলো। ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, এই দুইজনের মা এবং বাবাকে যারা ভালোবাসবে, কানা মাঈদার জাতি ইয়াউমাল কিয়ামা, কানা মাঈদার জাতি ফিল জান্নাহ। হুজুর বলেন, আমার এই দুই নাতিকে, দুই নাতির মা বাবাকে যারা মহব্বত করবে, আমার নবীজি বলেন হাসরের ময়দান যখন কায়েম হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমি রাসূলের পাকের সাথে ইমাম হাসান হুসাইনের প্রেমিকদের জান্নাতে একসাথে অবস্থান হবে। আল্লাহু আকবার বলেন। হে ঈশ্বরের ভাইয়েরা, আজকে আপনারা বহু কষ্ট করে মেহনত করে যে এই সুহাদায়ে কারবালাকে, ইমাম হাসান ও হুসাইনের মোহাব্বতকে হৃদয়ে স্থান দিয়া এই 12 বছরের প্রোগ্রাম করতে আছেন, অবশ্যই আকীদা যদি বিশুদ্ধ থাকে, মাওলা হুসাইনের কারণে আপনি নবী পাকের সাথে জান্নাতে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ সাতাকতুলু উম্মাতিকা, নবী গো আপনার একদল উম্মতে আপনার এই নাতিরে শহীদ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আপনার নাতি যাতায় শহীদ হবে, ওই শাহাদতের জায়গার মাটিটা আপনারে দেখাইয়া দিব। হুজুর সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ইশারা দিতেই মাত্র দেরি, জিবরিল জানাক করে ডানাটা মেলিয়া ওই ইরাকের জমিনে কারবালার প্রান্ত থেকে এক মুষ্টি মাটি আমার নবীজির হাত মোবারকে দিলেন। আমার দয়াল নবীজির হাত মোবারকে হুমরাতি তোরাব, লাল মাটি হুজুরের হাত মোবারকে দিলেন। একবার নবীজি মাটির দিকে তাকায়, আরেকবার হুসাইনের দিকে তাকায়। আমার দয়াল নবীজির চক্ষু মুবারক থেকে জর্জর করে পানিগুলা পড়তেছে। মুসলিম জননী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাকলেন, ডাকিয়া হুজুরের নিকটে আনলেন। আনিয়া আমার দয়াল নবীজি হযরত উম্মে সালমার কাছে মাটিটা দিলেন। হুজুর বলেন, উম্মে সালমা একটা শিশি নিয়ে আসো। একটা শিশি আনা হলো। আমার নবীজি ফরমান, মাটিটা শিশিতে রাখো। উম্মে সালমা গো, একদিন আমি দুনিয়ায় জাহিরি ভাবে থাকবো না। শেরে খোদা আসাদুল্লাহিল গালিব জিল মানাকিব, যিনি খায়বর যুদ্ধের সময় কামুসের দুর্গ, খায়বর যুদ্ধের সময় সমস্ত যুদ্ধর কেন্দ্রটা যিনির কাছে নিয়ে আসছিলেন। কামুসের দুর্গটা ছিল 1 না 2 না 80 মণ ওজনের দুর্গ। বাম হাতে ধরছে শেরে খোদায়। দুর্গটার যে গেটটা ছিল, শেরে খোদার হাত মোবারকে চলে আসছে। ওই শেরে খোদা আলীও দুনিয়ায় থাকবে না, আমার কলিজার টুকরা ফাতেমা থাকবে না, ইমাম হাসান মুজতবা থাকবে না। উম্মে সালমা তুমি শোনো, আমার নাতিকে ইরাকের জমিনে একদল মুনাফিকের গোষ্ঠী আমার নাতি হুসাইনের কাছে বয়াত হবে এই মর্মে চিঠি লিখবো। চিঠি লিখিয়ে আমার নাতিরে দাওয়াত করে নিব। নেয়ার পরে তারা মুনাফিকি করিয়া আমার নাতির দল ত্যাগ করিয়া তারা এজিদ পন্থীদের দলে যাইব। যাইয়া আমার নাতি হুসাইনকে নির্মম ভাবে কারবালার জমিনে শহীদ করবে। ও উম্মে সালমা, একমাত্র তুমি মদিনা শরীফে থাকবা। এই মাটিটার দিকে বারবার নজর করিয়া চাইও। যেদিন দেখবা এই কারবালার মাটিতে আমার নাতি হুসাইন শাহাদত বরণ করছে, ওই দিন দেখবা এই শিশির মাটি রক্তে লালে লাল হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীজি ভবিষ্যৎবাণী করছে, উম্মে সালমা যেদিন দেখবা শিশির মাটি আর মাটি নাই, রক্তে পরিপূর্ণ, সেদিনই দেখবা আমার নাতি কারবালায় শহীদ হয়ে গেছে। নবীজির খবর ঠিক মহরমের 10 তারিখ, 61 হিজরির মহরমের 10 তারিখ আসরের সময়, শুক্রবার আসরের সময় মা উম্মে সালমা মদিনায়। এমত অবস্থা দেখে মদিনা যেন জনশূন্য। মদিনাতুল মুনাওয়ারার সমস্ত দালান কোঠা থেকে যেন একটা আওয়াজ শোনা যায়, হাই হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন। মা উম্মে সালমা ফরমান। এমত অবস্থায় আমি চিন্তা করলাম হঠাৎ করিয়া যে কিরে মদিনা হাহাকার হাহাকার, জনশূন্য দেখা যায়। আর একটা আওয়াজ শোনা যায়, ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হইল, একটা কাক আসছে। কাকটা আসিয়া ইমাম হুসাইনের নুরানি রক্ত মুবারকে ঠোঁট লাগাইছে। লাগাইয়া কাক মা উম্মে সালমার হঠাৎ স্মরণ হয়ে গেল, কাকে এই সংবাদ দিল, কিরে আমার নবীজি না আমার একটা সীসা ভর্তি মাটি দিছিলেন, আর ওসিয়ত করছিলেন যখন হুসাইন শহীদ হবে তখন দেখবা শিশির মাটি লাল রক্তে পরিপূর্ণ। তিনি দৌড়াইয়া হুজরা শরীফে গেলেন, যাইয়া দেখতেছে যে এই মাটি এতদিন লাল মাটা ছিল, আজকে দেখতেছে মাটিটা আর মাটি নাই, রক্তে লালে লাল হইয়া গেছে।
দেখিয়া আর স্থির থাকতে পারলেন না। মা উম্মে সালমা একবার হুজরা শরীফে যায়, আরেকবার বাহির হয়, চক্ষু মুবারক থেকে ঝরঝর করিয়া পানি পড়ে। আর ভবিষ্যৎ চিন্তা করলেন, নবীজি যেই ভবিষ্যৎবাণী করছেন, অবশ্যই অবশ্যই নবীজির কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঠিক কারবালা থেকে শাহাদতের পরে ওই আব্দুল্লাহ ইবনে জিয়াদে শহীদ করে শিরগুলা যখন তার কুফার মসনদে, কুফার রাজকীয় ভবনে নিয়ে গেছে, ওইখান থেকে যখন দামেস্কে এজিদের কারাগারে নিয়ে রাখছে, এই দামেস্কের থেকে আওলাদে রাসূলের যে সদস্যরা বাকি ছিল, তারা মদিনায় যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, এই কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়েছে কোন দিন? উত্তর দেওয়া হয়েছে যে মুহররম মাসের 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে। হযরত উম্মে সালমা ফরমান, ঠিকই কাছে সংবাদ দিছে, আর ওই আওলাদে রাসূলগণের বাকি সদস্যরা যে সংবাদ দিছে হুব মিলিয়া গেছে। সুবহানাল্লাহ। আমি জানতাম চাই, আপনারা জবাব দিবেন। ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান কত মাস বয়স? 6 মাস। কত মাস? 6 মাস। 6 মাস বয়স কারবালায় শহীদ হয়েছে কিনা? উত্তর দেন, শহীদ হয়েছে কিনা? এই সন্তানের কোনো দোষ ছিল না। ইমাম হুসাইন তো তাদের আলী খিমার মধ্যে গেছে যখন, মা সাহারা বনু সৈয়দা রোবা, ইমাম হুসাইনের স্ত্রী বলতেছে, স্বামীদন, বুকে স্তনে দুধ নাই, ঘরে পানি নাই, ইরাকের পাদদেশে ফুরাত নদীতে পানি ঢেউ খেলতেছে, দুশ্মনরা আমাদেরকে পানি দিচ্ছে না, আজকে পানি পানি করে সবাই শহীদ হয়ে গেছে, আপনি মেহেরবানি করিয়া আপনার এই ছোট একটা বাচ্চা, হয়তো কোনো এজিদি সৈন্যের মায়া আসবে, আমরা পানির দরকার নাই, আলী আসগরকে যেন এক ফোঁটা পানি খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। কারে কারে? আপনি নিয়ে যান না। ইমাম হুসাইন বিবিকে বললেন, দাও দাও, আমার কোলে তুলে দাও। তিনি এজিদ বাহিনীদের কাছে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়া বললেন, হে এজিদ বাহিনীরা, একটু দেখো, আমাকে এক ফোঁটা পানি দিও না, আমার এই ছোট্ট কনিষ্ঠ সন্তান আলী আসগর 6 মাস দুধের শিশু, তার মায়ের স্তনে দুধ নাই, খিমায় পানি নাই, আজকে বিভিন্ন প্রাণীরা পানি পান করতেছে, যে সাকিয়ে কাউসার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পানি, যিনি হাসরের ময়দানে কাউসার পান করাইয়া উম্মতদেরকে তৃষ্ণা নিবারণ করবে, তার আওলাদের সাথে তোমরা এমন নির্মম নরপিশাচের মতো আচরণ করতেছ। যাই হোক, আমরা বাদ দিয়া দাও, আমার এই সন্তান তোমাদেরকে পানি খাইয়া তোমাদের বিরুদ্ধে কোনো অস্ত্র ধরবে না, তলোয়ার তীর ধরবে না, বল্লম ধরবে না, আমার কলিজার টুকরা হুসাইনকে, আমার কলিজার টুকরা আসগরকে একটু পানি দাও। ইমাম হুসাইন কারবালার মাঠে এই কথাগুলা বললেন। বলার পরে হরমলা একটা ইয়েজিদ সৈন্য সাথে সাথে ইমাম হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, বহুত কথা বলছো, আর বলার সুযোগ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন তোমার লীলা খেলা সমাপ্ত। হুসাইনকে লক্ষ্য করিয়া তীর মারছে, এই তীর হুসাইনের প্রতি না ফরিয়া ইমাম আলী আসগরের সিনা মুবারক বরাবর গিয়া ওই হরমালা ইয়াজিদ সৈন্যের তীরটা বিছে। বিদার সাথে সাথে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা রক্ত মুবারক আকাশের দিকে উড়ে গিয়েছে। আর হুসাইন ওই তীরটাকে খুব জোরে সোরে খুলছে, খুলে আল্লাহর দরবারে বললেন, মাবুদ, এরাই তো আমার দাওয়াত করে আনছিল, আজকে দেখো আমার কলিজার টুকরা আলী আসগর 6 মাসের বয়স,
একটা ইয়াজিদ বাহিনীর অন্তরে বিন্দু মাত্র মায়া হয় নাই। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত, আজকে আমার আওলাদের সাথে কি নির্মম নির্যাতন করেছে, এগুলার জবাব তোমার কাছে রাখলাম। আমি তোমার ফয়সালাতে আমি হুসাইন সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলিয়া আলী আসগরকে কুলে লইয়া তিনি গেলেন তাঁবুর মধ্যে। মা সাহারা বানুকে ডাকলেন, হে সাহারা বানু, তুমি তোমার সন্তানের ছটফটি সহ্য করতে পারছো না? কুলে দিলাম, আমার সন্তান কাউসারের পানি পান করব। আমার সন্তানের জন্য আমার নানাজান যথেষ্ট। এই বুকের ধনকে পর্যন্ত আজকে কারবালার ময়দানে কুরবানি দিয়েছি আমার নানার ইসলামকে রক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل محمد وعلى آل سيدنا ফুলসেরাতে রাখছে নৌকা নবী সাজাইয়া, পড়েন ফুলসেরাতে প্রেমিকদেরকে নিবেন নৌকায় উঠাইয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ ছিল? আওলাদে রাসূলগণের কোনো দোষ ছিল? আজকে নির্মমভাবে এই ছোট্ট কনিষ্ঠ সন্তান আলী আসগর যে শহীদ হইল, এটার জবাব যদি চাওয়া হয় দেওয়ার কোনো ব্যবস্থা আছে না? আজকে বাংলাদেশে এক পীর, ফাঁসকল্লিওয়ালার পীর, সে বলছে এজিদ আমিরুল মুমিনিন, সে বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। আমি জানতাম চাই এই পীরের ঈমান আসেনি? এই পীরকে যারা মানবো তারাও এই ঈমান আসেনি? বলেন। আজকে দেখবেন বহুত এজিদ পন্থী আছে, এজিদের বিরুদ্ধে কথা বললে যারার মনে কষ্ট লাগে এটাই কি? আরে এটাই কি ভাইরা আমার? এজিদ কাউকে তো নেওয়ার ব্যবস্থা না। হ্যাঁ, এজিদ যদি কাউকে নিবে, এজিদ যেমন জাহান্নামী, তার সাথে যারা সম্পর্ক রাখবে তারাও কি জাহান্নামী? ইমাম হাসান হুসাইন নেওয়ার ক্ষমতা আছে কি না? দিছে কেডা? আল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন আমার দুই নাতি, জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শুধু সর্দার না, নবীজি কোনো এক সময়ে খুব কান্নাকাটি করতেছে, সাহাবীরা গিয়া বহুত অনুনয় বিনয় করছে, হুজুরের চক্ষু মুবারকের পানি থামাইতেছে না। আমি জানতাম চাই নবীজি কোনো কিছু হারাইয়া কানছে, দুনিয়ার প্রেমে কানছে কেন? উম্মত গুনাহগার মুক্তি দেওয়ার লাগিয়া। মা খাতুনে জান্নাতের কাছে সাহাবায়ে কেরাম গিয়া কইছে,
মা, নবীজি কান্নাকাটি করে, আমরা বহু চেষ্টা করছি, নবীজির চক্ষু মুবারকের পানি বন্ধ করতে পারতেছি না, আপনি যান। আল্লাহু আকবার বলেন। মা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু মুবারকের পানি দেখলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। বাবা কাঁদেন কেন? তখন নবীজি বলেন, মা, কিছুক্ষণ আগে জিবরাইলে আমার কাছে আল্লাহর ওহী নিয়ে আসছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমার গুনাহগার উম্মত যারা আছে তারা সবাই জাহান্নামের দ্বারস্থ। এখন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীজি শান্তি পাই না, এই জন্য বারবার উম্মতের কথা স্মরণ করিয়া কাঁদি। ও মা, আমার উম্মতের জন্য আমার বেশি ব্যথা লাগতে আছে, উম্মত যাবে দোজখে, আমি নবীজি সহ্য করতে পারি না। আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা সিদ্দিকে আকবরকে ডাকলেন, আবু বকর, নবীজি গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছে, আপনার কাছে দরখাস্ত, গুনাহগার ইমানদার উম্মত যারা বৃদ্ধ, যারা কি বৃদ্ধ, এই বৃদ্ধদের কোনো জিম্মাদারি আপনি সিদ্দিক নিতে পারবেননি। আবু বকর ফরমান, নবীজির কান্না থামাইতে বলো, ও ফাতেমা তো জোহরা, আমি ওয়াদা করলাম নবীজির গুনাহগার বৃদ্ধদের জিম্মা আমি আবু বকর নিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি তারপর চক্ষু মুবারক থেকে পানি জড়ায়, মাওলা আলীকে ডাক দিলেন, আলীও, আবু বকর তো আমার নবীজির বৃদ্ধদের জিম্মা নিছে, আপনি যুবকদের জিম্মা নিবেন কিনা? শেরে খোদা ফরমান, ও নবী নন্দিনী খাতুনে জান্নাত, আমি ওয়াদা দিচ্ছি নবীজির চক্ষু মুবারকের পানি বন্ধ করতে বলো। নবীজির যত গুনাহগার যুবক ইমানদার আছে, আমি আলী জিম্মা নিয়ে গেলাম। কয় দল গেছে? বৃদ্ধ নিছে কেডায়? আবু বকর সিদ্দিক। যুবক নিল কেডায়? জোরে কে নিল? এর বড় হুজুর কান্না থামায় না। এখন কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে ডাকলেন। ডাকার পরে হাসান হুসাইন নানাজানের সামনে আইছে। আল্লাহু আকবার বলে। কোন নানা? যেই নানা রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার বলিয়া সেজদায় যাইতো, হাসান কিংবা হুসাইন দুই নাতির কোনো এক নাতি যদি তখন নবীজির পিঠ মুবারকে উঠতেন, নবীজি যখন নামাজে সেজদা যাইতো, কোন সময় হাসান, কোন সময় হুসাইন মনে করতো গুড়া সৈরাম। আল্লাহু আকবার বলে। তারা দুইজনে বৃদ্ধদের দায়িত্ব নিছে আবু বকর, যুবকদের দায়িত্ব নিছে তোমার বাবা শেরে খোদা আলী, হাসান হুসাইন। এখন তোমাদেরকে বলছি, তোমার নানার শিশুদের দায়িত্ব তোমরা নিতে পারবানি। ইমাম হাসান হুসাইন বলে, মা নানাকে বলো কান্না থামানোর জন্য, আমরা দুই ভাইয়ে শিশুদের দায়িত্ব নিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কয় দল গেছে? সিদ্দিক আকবর নিছে কারে? বৃদ্ধদেরকে। আলী নিল যুবকদেরকে। হাসান হুসাইন নিছে কারে? আর আসেনি কেউ? বৃদ্ধ গেছে, যুবক গেছে, শিশু গেছে। আমার নবীজি এখনো কান্না থামায় না। সাথে সাথে মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা, যারে আল্লাহ একটা দুইটা না 80টা লকব দিছে। আল্লাহু আকবার বলেন। মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু মুবারকে আর পানি দেখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আপনার যত ইমানদার নারী আছে, মহিলা আছে, তাদের জিম্মা আমি খাতুনে জান্নাত নিলাম। আল্লাহু আকবার বলেন। এখন নবীজি কান্না মুবারক থামাইয়া কয়, মা
আমি বলছি আল ফাতেমা তো বাদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার অংশ, তুমি আমারে সন্তুষ্ট করছো। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের কাছে দরখাস্ত, যেই মা খাতুনে জান্নাত তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য, নবীজিকে সন্তুষ্ট করার জন্য এভাবে ব্যবস্থা করে দিলেন, ওই মা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হাসান মুজতবাকে যে শহীদ করলো বিষপান করাইয়া, হুসাইনকে শহীদ করলো কারবালার ময়দানে, তারা কি কইয়া দাওয়াত করছে যে ওগো হুসাইন, এখন ইরাকের মধ্যে আমির মুয়াবিয়া দুনিয়াতে বিদায় নিছে, এখন এজিদ ক্ষমতায়, এজিদ, আমরা এজিদের দাসত্ব করব না, এজিদের চরিত্র ভালো না, হুসাইন আপনি অতি সত্বর আমার কাছে আসেন, আমরা আপনার কাছে বয়াত হই, কি আপনার দাসত্ব করব, আপনার অধীনে চলাফেরা করব। হুসাইন আমরা ওয়াদা দিচ্ছি, আমরা এই ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হইলাম, দৈব চক্রে যদি আপনি আসার পরে কোনো সমস্যায় এজিদ বাহিনী আপনার সাথে করে, আমরা আমাদের সম্পদ, আমাদের দেহ, আমাদের আত্মা, আমাদের সন্তান সন্ততি যা আছে আপনি হুসাইনের জন্য কুরবানি করব। এরপরও আপনি মেহেরবানি করিয়া আর মদিনায় থাকেন না, আপনি আমাদের কাছে চলে আসেন। এমন ভাবে কত সিঁড়ি দিছিল, কোন রাওয়ায়াতে আছে 1200, কোন রাওয়ায়াতে আছে 150। 1200 সিটি ওই সময় সম্ভব না, 150ই মশহুর। সিটি কতটা? সিটির বাসাগুলা এমন ছিল, হুসাইন আপনি যদি না আসবেন আর আমরা যদি এজিদের কাছে আত্মসমর্পণ করতেই হয়, হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে, আল্লাহর হাইকোর্টে আপনার জুব্বা ধরে ধরে আল্লাহর কাছে, আপনার নানার কাছে বিচার দেয়। আমরা হুসাইনকে সিডি লিখছিলাম, হুসাইন আমাদের কাছে আসে নাই, তাই আমরা না ভাইরা এজিদের দাসত্ব করেছি। এখন হুসাইনের থেকে আপনার জবাব লন, সেদিন আপনার কি জবাব হবে? এত সুন্দর সুন্দর ভাষা দিয়া সিডি লেখা, এই সিডি লেখার পরে ইমাম হুসাইনকে কারবালায় নিয়া শহীদ করছিল কারা? যারা সিটি দাতা, তারা যারা সিডি দাতা, তারা, তারার পরিচয় কি? তারা হইল শিয়া। কি 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 আরো ধরুন কি, আপনারা দেখবেন মহরম মাস আসলে একদল শিয়া চাবুক মারে, হাই হুসাইন, ইয়া হুসাইন কইয়া কি মারে, ইয়া আলী করে কি মারে। এরাই কিন্তু সিঁড়ি দিয়া হুসাইন কিনেছে। আজগা হুসাইনের লেগে মায়া কান্দা কান্দে, বরঞ্চ আবু বকর, ওমর, ওসমানের প্রতি গালিগালাজ করে, আমির মুয়াবিয়ার প্রতি গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোনো সাহাবীকে গালি দিবে তারার ঈমান নাই। হুব্বুল আসহাবে ঈমানুন ওয়া বুগজুল আসহাবে কুফরুন। সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসার নাম ঈমান, সাহাবায়ে কেরামের প্রতি গুসা রাখার নাম কুফরি। আজকে যারা ইমাম হুসাইনের কথা বলে আমির মুয়াবিয়াকে গালিগালাজ করে, বাকি 3 সাহাবীকে গালিগালাজ করে, অন্যান্য সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাদের কি নাই? আর কি নাই? আপনারা দেখেন সুন্নি লেভেল ধারণ করে আমাদের এই চান্দিনাতেও একদল শিয়া বাহির হয়েছে। এরা জয় গুরুর স্লোগান দেয়, দেয় কি দেয় না? মনে রাখবেন, এরা মাওলা হুসাইনের দুশমন। আস-সাহাবিউ কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব ফরমান, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র সদৃশ, তোমরা যদি একজন সাহাবীর অনুসরণ করবে হেদায়েত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতাম চাই, ইসলাম কি এমন কোন ল দিছে যে সন্তানের দোষে বাবা দোষী? জোরে বলেন। উপযুক্ত সন্তান দোষ করলে কি বাবা দোষী? ইসলামে এই ল দেয় নাই। এজিদে আওলাদে রাসূলদের প্রতি দুশমনী করেছে। হারার যুদ্ধ দিয়ে আপনার এজিদ মক্কা মদিনার অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। এজিদ শুধু এটা করে নাই, এজিদ এটাই করে শেষ করে নাই,
যাদেরকে বিবাহ করা কোরআনুল কারীমে হারাম, এজিদ এটাকে হালাল করেছে। অবাধে নেকায় মুতা ক্ষণকালীন চুক্তিভিত্তিক বিবাহকে এজিদ জায়েজ করেছে, জিনাকে এজিদ জায়েজ করেছে, শরাব পান মদ পানকে এজিদ জায়েজ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে যারা মায়ের কাঁদা কাঁদে যে কারবালার ঘটনা নিয়ে, ইমাম হুসাইনের শাহাদত নিয়ে এজিদের কোনো দোষ নাই, আমি জানতে চাই বলো কার দোষ? দোষী ব্যক্তিরা কে? তোমরা বলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সম্পূর্ণ দোষ? না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুমের তাবেদার ছিল। সে ছিল বসরা ও কুফার গভর্নরের দায়িত্বে। রাষ্ট্রের ক্ষমতায় কে ছিল? জনগণ কে ছিল? রাষ্ট্রের ক্ষমতায় এজিদ ছিল। এজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরিষ্কার ডিক্লার দিয়েছে যে এলান করো, ঘোষণা করো যে হুসাইন এবং হুসাইনের আওলাদ বর্গ যারা আছে তারা যেন আমি এজিদের কাছে বায়াত হয়। তারা যদি বায়াতে সম্মত না হয়, তোমাকে দায়িত্ব দিলাম সর্বাঙ্গীন, তুমি প্রতিরোধ করো। শুধু প্রতিরোধই যদি শেষ না হয়, প্রয়োজন বোধে হুসাইনের কেল্লাকে দ্বিখণ্ডিত করো। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম আলী আকবর এমন ভাবে যারা শাহাদত বরণ করেছে কারবালার ময়দানে, হুকুমদাতাকে আর কে এই বাস্তবায়ন করাইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যারা ইবনে জিয়াদ বলা হয়, সে ছিল কুবা এবং বসরা উভয়টার গভর্নর। সেই ওই এজিদের হুকুম পালন করেছে। আজকে যারা বলে এজিদের দোষ নাই, ইমামে আলী মাকাম মাওলা হুসাইনের নুরানি শির মুবারক শাহাদতের পরে যখন ওই কুবা থেকে কারবালা থেকে কুফায়, কুবা থেকে যখন দামেস্কে নেওয়া হলো, এজিদ বিরাট একটা সভা করলো। ওই সভার মধ্যে অসংখ্য লোকজন ছিল। এরা অর্থতায় দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল, অনেকে কোরআনের হাফেজ ছিল। এদের সামনে এজিদ মসনদে বসে তার শৌখিন হাতের ছড়ি দিয়ে দস্তুর একটা থলের মধ্যে মাওলা হুসাইনের নুরানি শির মুবারক দান মুবারকের মধ্যে জিন টন টন করে ফিরা দিয়েছে। আর বলছে আজকে যদি আমাদের বাপ দাদারা জীবিত থাকতো, আমি বদরের যুদ্ধের বদলা নিলাম। নবীর আওলাদ হুসাইন, নবীর নাতি হুসাইনকে শহীদ করে বদরের যুদ্ধের বদলা নিলাম। এতে প্রমাণ হয়ে গেল এই সমস্ত কারবালার নির্মম এই শাহাদতের ঘটনার অগ্রনায়ক হোতা কে? আরো যেমন কে? আজকে যারা বলে এজিদের দোষ নাই, আমি বলবো কার দোষ তুমি দেখে দাও। তুমি যদি বলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দোষ, উত্তর দাও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি রাষ্ট্রের ক্ষমতার কেউ? উত্তর হবে না, বরং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের হুকুম পালন করেছিল। এজিদ সম্পূর্ণ হুকুমদাতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, একমাত্র এজিদের হুকুমে শহীদ করেছে। এই জন্য আমাদের আকাবেরগণ এজিদকে কেউ ফাসেক বলেছে, কেউ পথভ্রষ্ট বলেছে, কেউ নাবাক বলেছে, কেউ মুনাফিক কাফের বলেছে। তো উত্তর শুধু একটাই, কেউ তাকে সঠিক বলে নাই, হেদায়াত প্রাপ্ত বলে নাই, ধ্বংসপ্রাপ্তই বলেছে, লায়নত প্রাপ্ত বলেছে। এজিদ কাফের, কাফের। কোটি কোটি লানত এজিদের প্রতি। আপনারা সম্মত আছেন কিনা? দু হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সালাতুন ইয়া عليكم الصلاة يا दो आलम क्यों ना हो कुर्बा उसी पर खुदा भी है रिजा जोई मोहम्मद सलातुनिया अलैकुम सलातुनिया
আপনার বাবা আপনাকে আপনার একজন ব্যক্তিরে ভালোবাসে, এখন আপনি তার সন্তান, আপনি যদি আপনার বাবার ভালোবাসেন না লোকটার প্রতি মন্দ গালাগালি করেন, তারে না ভালোবাসেন, আপনার বাবার প্রতি আপনার সম্মান থাকবে কি না? উত্তর দেন। থাকবে না। ইমাম হোসাইন কয় না না জি, আমরা মনে চায় গোড়া দৌড়িতাম। সুবহানাল্লাহ। কি দৌড়াইতো? তো নবীজি কয় এখন গোড়া আইনাম করতে, নবীজি গোড়া হইয়া গেছে। আমার নবীজি গোড়া সাজছে, কি সাজছে? দেখো ভালোবাসা, হুসাইনের প্রতি নবীজির ভালোবাসা। কারে শহীদ করছে? না না, গোড়ার দরকার, গোড়াতে উঠবো, সওয়ার করব। আমার নবীজি বলেন হুসাইন নেন, আমি নিজে গোড়া হইলাম, আপনি উঠেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাওলা হুসাইন উঠে গেলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি কি সাজছে? না না গো, গোড়ার তো জিন থাকে। কি থাকে? আমরা দেন না গোড়ার উপরটা কি ধরে? জিন ধরে না? ও না না, এমন একটা গোড়া সাজলেন আর আমি সোয়ারি হইলাম, জিন্দ নাই। আমার নবীজি ফরমান হুসাইন চিন্তা করেন কেন? যেই নানা গোড়া সাজছে সেই নানা তোমার জিন দিতেছে, আমার দাড়ি মুবারক তুমি ধরে না। হুসাইন গো, আমার দাড়ি তোমার জন্য জিন বানাইয়া দিলাম। ইমাম হুসাইন নবীজির দাড়ি মুবারকে ধরছে জিন। আমার নবীজি ঘোড়ার নাই হামাগুড়ি, ঘোড়ার নাই আমার নবীজি সামনে বাড়ছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে যেন আসলেন, আসিয়া দেখতেছে আমার দয়াল নবীজি ঘোড়ার মতন আমার নবীজি হাঁটতেছে, আর ইমাম হুসাইন নবীজির উপরে। এমত অবস্থায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফরমান নি'মাল মারকাব, জোরে বলুন সুবহানাল্লাহ। নি'মাল মারকাব, যিনি ঘোড়া সাজছেন তিনি কত সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ঘোড়া সাজছে কেডা? নি'মাল মারকাব বলতে দেরি আবার নবীজি বলেন লা তাকুল ইয়া উমর ইবনুল খাত্তাব নি'মাল মারকাব। উমর গো বলিও না যিনি ঘোড়া সাজছেন তিনি কত সুন্দর, এটা কইও না, বরং কি কইবা? বালকুল বালকুল, বরং তুমি বলো নি'মার রাখি। উমর কেন তুমি বলতেছো যিনি ঘোড়া বইছেন তিনি রে কত সুন্দর, এটা তুমি বলিও না, বরং যিনি ঘোড়ায় সওয়ার হইয়াছেন তাকে কত সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার বলো। এটার নাম প্রেম। গোটা সৃষ্টিকে আমার নবীজি তালিম দিলেন, শিক্ষা দিলেন। ও উম্মত আমার দেখো, যেমনে হুসাইন চাইছে নানা এমনি রাজি হইয়া গেছে। কিভাবে আমার এই হুসাইনের গলায় ছুরি লাগাবি? তখন কি আমি সহ্য করতে পারবো? আমার নাতি কারবালায় শুইবে, আমার সহ্য হবে না। নাতি যেভাবে চাইছে এভাবে আমি রাজি। আজকে আমার এই কর্মের দ্বারা তোমরা যদি আমার প্রেমিক হও, শিক্ষা নিয়ে যাও। হুসাইনের প্রেমই হলো আমি রাসূলুল্লাহর প্রেম, হুসাইনের ভালোবাসাই হলো জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নরপিশাচ এজিদকে ভালোবাসা দিচ্ছ, আর মুসলমানের কাছে মৌলবী মোল্লা বক্তা পীর দাবি করছো তোমাদের জিন্দেগির মতো লানত। তোমরা ওই সেই লানতের জিন্দেগি পাচ্ছ। আমি কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করছি না, খুব সংক্ষিপ্ত কথা বলছি। ইমামে আলী মাকাম মাওলা হুসাইন কারবালার ময়দানে
এজিদ বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। 9 তারিখ, কত তারিখ? 9 তারিখ। ইমাম হুসাইন বললেন, হে এজিদ গ্রুপ, একটা দিন আমাদেরকে অবকাশ দাও। আজকে 9 তারিখ, ফয়সালা মাওলার পক্ষ থেকে যা হওয়ার তা হবে। একটা রাত্রি সুযোগ দাও। আওলাদ রাসূলের সদস্যগণ এই রাত্রিতে একটু ভালোভাবে নামাজ পড়বে, ইস্তেখারা করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকারের মধ্যে রাত্র কাটাবো। আগামী দিন যা ফয়সালার দরকার তাই হবে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন জানতেন কিনা তিনি শহীদ হবেন? তিনিও জানতেন। তিনি কে? যখন তিনি আসতেছেন, মক্কা শরীফের বড় বড় সাহাবায়ে কেরাম, মদিনা শরীফের সাহাবায়ে কেরাম, তিনি কে বলছেন, ওগো হুসাইন, আপনি যাবেন না, কুফার মানুষ ভালো না। এই কুফার জামে মসজিদের মধ্যেই আপনার বাবা ইমামে আলী মাকাম মাওলা হুসাইন, আপনার বাবা শের খোদা আলী যখন কুফা জামে মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, ওই খারিজি দলের নেতা আব্দুর রহমান ইবনে মুলজাম নামাজরত অবস্থায়, কোন রাওয়ায়াতে আসছে মসজিদে ঢুকার সময় আপনার বাবাকে পর্যন্ত তারা শহীদ করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? হুসাইন, এরা ভালো না, এরা মুনাফিক, এরা গাদ্দার, আপনি যাবেন না। কিন্তু তিনি অবশ্যই মনে মনে ধারণা ছিল, আমার নানা তো আমাকে সবকিছু বাতলি দিয়ে গিয়েছে, তকদিরের লিখন না যায় খণ্ডন। কি বলেন? তকদিরের লিখন খণ্ডন করা যায়? ইমামে আলী মাকাম মাওলা হুসাইন 9 তারিখ এজিদ বাহিনীদেরকে বললেন, একটা রাত্র সুযোগ দাও আমাকে। তারা বলল ঠিক আছে। তিনি 9 তারিখ রাত্রে তাঁবুর মধ্যে এশার নামাজ জামাতে পড়ে সদস্যবর্গ যারা আছে সকলকে জমায়েত করলেন আর বক্তব্য রাখলেন যে আগামী দিন হয়তো তাদের সাথে আমাদের এমন একটি যুদ্ধ হবে যে যুদ্ধে আমি হুসাইনও শাহাদত বরণ করব। রাস্তায় আসার সময় যারা আমার সাথে আসছো তোমরা চলে যেতে পারো। বরং 9 তারিখ রাত্রে কোরআন তেলাওয়াত করে তিনি তাঁবুতে শুয়ে আছে। কোথায়? তাঁবুর মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে তিনি শুয়ে আছে আর দেখতেছে নানাজান রাহমাতুল্লিল আলামিন তিনি সামনে হাজির। আল্লাহু আকবার বলতেন না? মাওলা আলী হাজির, মা ফাতেমা হাজির, ইমাম হাসান মুস্তাফা হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজির হইয়া বলতেছে, হুসাইন, নানা গো, আপনি চিন্তা করেন না, কি হচ্ছে না হচ্ছে আমি তা দেখতেছি। হুসাইন, দেখো তোমার মা, তোমার বাবা, তোমার বড় ভাই, আমি নানা, আমরা রোজা রাখছি, আগামী দিন তোমারে নিয়ে ইফতার কইরা। আল্লাহু আকবার বলতেন না? বাস্তব হয়েছে কিনা? রোজ বলুন, বাস্তব হয়েছে কিনা? ইসলাম জিন্দা হতা হ্যায়, হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হতা হয়, হার কারবালা কি বাত। কারবালা শেষ না, কিয়ামত পর্যন্ত কারবালা হবে। একদিকে থাকবে এজিদ বাহিনীর লোক, অপর দিকে থাকবে হুসাইন বাহিনীর লোক। আমরা কোন বাহিনীর লোক? যেমন কোন বাহিনীর লোক? হুসাইন বাহিনীর। যারা হুসাইন পন্থী তাদের ঈমান আকীদা অবশ্যই অটুট থাকতে হবে। প্রয়োজন বোধে নিজের জান কুরবানি করবেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবেন। এই বাতিলের কাছে মাথা নত করবেন। আজকে আমাদের অনেক মসজিদের মধ্যে এজিদ পন্থীরা ঢুক্কা রয়েছে, আছে কিনা? এজিদ পন্থী ইমাম আছে কিনা? সুতরাং আমি বলে দিব, যাদের অন্তরে মাওলা হুসাইনের ভালোবাসা আছে, ওই লোকটা যদি আপনার চাচা হয়, জেঠা হয়, ফুফা হয়, যত নিকটের হয়, আর এই লোকটা যদি ওই বাতিলদেরকে ভালোবাসে, সে আপনার কোনো অবস্থায় আপনার সাথী হইতে পারবে না। বরং 72 দলীয় লোকদের পিছনে ইক্তেদা করা হারাম, হারাম, হারাম। তারা মৃত্যুবরণ করলে জানাজার নামাজ